আজ আমি তোমাদের সাথে জিভে জল আসার মতো একটি রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে চিকেন 65। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো প্রথমেই আমি একটা পাত্রে কিছুটা পরিমাণ টক দই নিলাম, ওই 100 গ্রাম মতো। ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি মির্চ। আমি এখানে লঙ্কার গুঁড়ো মানে ঝাল দেওয়ার লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো গরম মশলা, এবং এর মধ্যে তারপর দিয়ে দিলাম কিছুটা চিকেন মশলা। চিকেন মশলাটা ওই 1/2 চামচ মতোই আমি দিয়েছিলাম। তারপরে এর মধ্যে অ্যাড করলাম কিছুটা কাসুরি মেথি। এরপরেই এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা কারি পাতা। তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল। এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা আপনারা যে যার মতো দেখে দেবেন, যেরকম চিকেন থাকবে। আমি এখানে 400 গ্রাম চিকেনের বানাচ্ছিলাম, তো ওই পরিমাণ মতো নুনটা দিয়েছি। তারপরেই সবকটা উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করলাম আমি বোনলেস চিকেনের টুকরোগুলো। এখানে আমি আগে থেকেই বোনলেস চিকেন নিয়ে ধুয়ে সাফ করে রেখে দিয়েছিলাম। তারপরে আমি এগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা হাতে মেশালেই ভালোভাবে ম্যারিনেশনটা হয়, তাই আমি হাতেই। এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম 2 চামচ কর্নফ্লাওয়ার এবং 1/2 চামচ মতো সয়া সস। তারপরে আমি আবারও সবকটা উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিলাম হাতের সাহায্যে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চিকেনটাকে মিনিমাম 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেবো। 30 মিনিট পরে আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমার তেল গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল ইউজ করেছি, আপনারা চাইলে সর্ষের তেল ইউজ করতে পারেন। আমার তেল গরম হয়ে গেছে, ওই জন্য আমি একে একে চিকেনের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে চিকেনগুলোকে এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি চিকেনগুলোকে পুরোপুরি ডিপ ফ্রাই করে নেব। ধ্যান রাখতে হবে এই সময় আমাদের গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। চিকেনগুলো দেখুন কি সুন্দর ভেজে গেছে। এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেওয়ার পরে আমি আবারও ফ্রাইং প্যানের মধ্যে 3 চামচ তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ওটা সামান্য পরিমাণ ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে আমি অ্যাড করলাম কিছুটা পরিমাণ কারি পাতা আর কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন, মানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কিছুটা দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তারপর আমি ওর মধ্যে অ্যাড করলাম টমেটো সস, চিলি সস আর কিছুটা পরিমাণ সয়া সস। তারপরে আমি সবকটা উপকরণকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আবারও আমি সবকটা উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবেই 2 থেকে 3 মিনিট মতো নেড়ে চেড়ে নিতে হবে আমাদের চিকেনগুলোকে, তাহলেই ভালো করে মিশে যাবে। দেখতেই পাচ্ছেন চিকেনটা ভালোভাবে মিশে গেছে। এটা খেতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগে। আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন। মাস্ট কিন্তু ট্রাই করবেন বাড়িতে বানিয়ে একবার। এটা খেতে খুবই সুন্দর লাগে। আপনাদের বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে ওদের তো খুবই ভালো লাগবে। শেষে আমি সাদা তিল ছড়িয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আমাদের চিকেন 65। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।